শেষ সময়ে জমে উঠেছে নির্বাচনের প্রচার। তারেক রহমানের পক্ষে প্রচার চালিয়েছে তার স্ত্রী ও সন্তান। লেভেল প্লেইং ফিল্ড ঠিক না থাকার অভিযোগ করেছেন 11 দলীয় জোট প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সব আসনে ভোটার টানতে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। মেয়ে জাইমা রহমানও বাবার জন্য ভোট চেয়েছেন ভোটারদের কাছে। সঙ্গীত শিল্পী বেবি নাজনীন গুলশানের নির্বাচনী অফিস থেকে তারেক রহমানের পক্ষে ভোট চান। উত্তরে বিএনপি সমর্থিত প্রার্থীরা ভোট চেয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আল্লাহর রহমতে আগামী 12 ফেব্রুয়ারি সাধারণ মানুষের ভোটে জনগণের রায় নিয়ে ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আমার এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে আমি প্রত্যেকটি সমস্যাকে ইতিমধ্যে চিহ্নিত করেছি এবং পরিকল্পনা করেছি। আল্লাহর রহমতে প্রত্যেকটি সমস্যার ইনশাল্লাহ বাস্তবায়ন করব। তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন বাংলাদেশ গড়ব যেই বাংলাদেশে কোন নিগৃহীত নিপীড়িত জনগোষ্ঠী থাকবে না ইনশাআল্লাহ। জনতার কাছে ছুটে যাচ্ছি আমরা তাদের যেই প্রয়োজনে। উল্টো দিকে আমাদের প্রতিপক্ষরা শুধু এগেন মিথ্যার ফুলঝুরি ছড়াচ্ছেন। ঢাকা দক্ষিণেও সকাল থেকে ভোট প্রার্থনায় নামে বিএনপি মনোনীত প্রার্থীরা। প্রতিপক্ষরা নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ তাদের। এলাকার মানুষ তার পাশে দাঁড়াচ্ছে না, বিভিন্ন বিতর্ক সৃষ্টি করার উনি চেষ্টা করছে। আমার জায়গা থেকে আমি যেটা বলতে চাই, আমরা চাই যে এলাকার মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটুক। মানুষ 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে যার উপরে মানুষের আস্থা থাকবে তাকেই মানুষ ভোট দেবে। আমরা কোনো প্রভাবিত করতে চাই না। এখন পর্যন্ত নির্বাচন পরিবেশ আমার এলাকায় ভালো আছে, তবে জামাত আওয়ামী লীগ তারা শুনছি যে তারা ষড়যন্ত্র করছে, তারা যে কোনো সময় নির্বাচন বানচাল করার জন্য যে কোনো সিনক্রিট করতে পারে। 11 দলীয় জোট প্রার্থীরা বলছেন কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে সবাই 54 বছরের যে রাজনীতিতে একটা অপসংস্কৃতি ছিল, ভোট কেন্দ্র দখল, জাল ভোট, প্রতিবন্ধকতা সৃষ্টি করা, ব্যালট ছিনতাই, এরকমের কোনো কিছু আমাদের কাছে আসছে যে আবার ওই রকমের কিছু হতে পারে। তবে আমরা আশাবাদী যে এরকমের কিছু করার সুযোগ বাংলাদেশে আর কেউ পাবে না। নিজ এলাকায় প্রচার করেন 11 দলীয় জোট প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনের এখনো সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেন তিনি। আমাদের তো ব্যানার ফেস্টুন এগুলো, আপনি দেখবেন এই জায়গায় কোনো ব্যানার নাই, ব্যানার লাগানো হয়েছে সকালবেলা নামিয়ে ফেলা হচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এগুলো আছে, এগুলোর মধ্যে দিয়ে ইলেকশন করা লাগতেছে। ইলেকশন কমিশন তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। আইন শৃঙ্খলা এখন পর্যন্ত ঠিক মনে হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনে আমরা আচরণবিধি লঙ্ঘন আসতে তারা ব্যবস্থা নিচ্ছে না আর কি। তবে ভোটাররা যোগ্য প্রার্থীকে জয়ী করতে চান এবারের ভোটে। সাকিবুর রহমান, RTV, ঢাকা।